আমি তোমাদের উপরে নাজিল করেছি, কারণ আমি আল্লাহ দেখতে চাই কে কত বেশি আমল করতে পারে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়? আইয়ুল আমালি আফদালু? ক্বালা আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমানের চেতনা উজ্জীবিত হওয়া, এটা হলো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল। আর এইটার পরে 2 নাম্বার যে আমলটি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ, যেই জমিনে কোরআনী হুকুমত কায়েম নাই, যেই জমিনে আল্লাহর হুকুমত কায়েম নাই, ওই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। ভাইরা আমার, কাজ করবে যারা জালিমের জুলুমের শিকার হয়ে শহীদ হবে তারা। কথা বলে দেখেন, হামজার বুকি হিন্দায় চিরে কলিজা চিরে খায়, হামজার বুকি হিন্দায় চিরে কলিজা চিরে খায়, খাব্বাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। ঠিক কিনা বলেন? হামজার বুকি হিন্দায় চিরে কলিজা চিরে খায়, খাব্বাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। এ পথে হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। ঠিক না বলেন? এ পথে হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। শহীদের বুকের মাঝে, মুগ্ধর বুকের মাঝে, সাইদের বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে, তাই তো স্বৈরাচার আজ দেশ ছেড়ে যে পালিয়েছে। হামজার বুকি হিন্দায় চিড়ে কলিজা ছিঁড়ে খায়, হামজার বুকি হিন্দায় চিড়ে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। ভাইরা আমার, আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, তোমরা কি বলতে পারো কে এমন ব্যক্তি যে এত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, অথচ আল্লাহ জান্নাতের মেহমান? সাহাবীরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার পরে সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তারা বললেন, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, অথচ আল্লাহর জান্নাতের মেহমান হবে কিভাবে? এটা তো বুঝলাম না। আমার কথা বুঝতেছেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো শোনো শোনো, উহুদের ময়দানে যখন জিহাদের দামামা বেজে গেল, যুদ্ধের দামামা বেজে গেল, এদেশের তরুণ যুবকেরা যেভাবে রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, এ বুকে উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর। কি বলে নাই? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেই শব্দ দিয়ে আজকের জালেমরা নায়েবে রাসূলদেরকে হত্যা করতে চেয়েছিল, ওই শব্দ দিয়ে আমার আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করে দিয়েছেন। মোহতারাম বন্ধুগণ, ঠিক এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো শোনো, ও আল্লাহর নবীর সাহাবীরা, উহুদের ময়দানে যখন জিহাদের দামামা বেজে গেল, যুদ্ধের দামামা বেজে গেল, ঠিক এমন সময় উসাইরি কামর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। জিহাদের ময়দানে শরীক হওয়ার পরে তিনি বিপুল বেগে, তুখুর বেগে লড়াই করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন। ঠিক এমন সময় কাফের মুশরিকেরা তার হাত কেটে নেয়, পা কেটে নেয়, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে টুকরা টুকরা করে নেয়। কারণ সে নতুন ইসলাম কবুল করেছে, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা রোজা রাখার সুযোগ পায় নাই, একটা হজ করার সুযোগ পায় নাই। ঈমান আনার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করার কারণে আল্লাহর হাবিব বলেন, ইন্নাকা মিনাল জান্নাহ। রাসূলুল্লাহ তার লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমি রাসূলুল্লাহ বলছি, উসাইরি কামর ইবনে সাবিত আল্লাহর জান্নাতের মেহমান।
কি আশ্চর্য ব্যাপার, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের চেষ্টা করার কারণে যদি লোকটা জান্নাতি হয়ে যায়। একবিংশ শতাব্দীর ক্রান্তি লাগলেন, আল্লাহর জাতের কসম করে বলি, আপনি যদি নীরব বিপ্লবের মাধ্যমে ইসলামী আন্দোলনের পক্ষে আপনার ম্যান্ডেট, আপনার সমর্থন জানিয়ে দিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। একটা জীবন্ত দলিল দেই না ভাই, জীবন্ত দলিল দিই। কি রাগ করতেছেন আমার ভাই? একান্ত আপন বলেন আমার, এইটা মনে করেন 1000 টাকার নোট। কত হাজার? আরো জোরে। 1000 টাকার নোটের এক সাইডে যদি ছাপ থাকে আর এক সাইডে যদি ছাপ না থাকে, বলুন তো দেখে ওইটা কি টাকা? আর একটু জোরে বলেন। জোরে বলো না। এই জাল টাকা আজকের আমার ভাইজানকে যদি দেওয়া হয়, আমার ভাইজান বুঝি নেবে। আপনাদেরকে যদি দেওয়া হয়, আপনারা বুঝি নেবেন। মা বোনেরা বোঝে না, মা বোনদের দিলি মনে হয় ওনারা নিতে পারে। নেবে? নেবে না। আজকের মাহফিলের প্রধান বক্তা, ওনাকে যদি দেওয়া হয়, উনি মনে হয় নিয়ে আজকের মেহেরপুরে চলে যাবে। তাও যাবে না। হুজুর মানুষ টাকা তো খুলে দেখবে না, তারপরেও যদি একটু কেউ বলে যে জাল টাকার নোট, আমার মনে হয় উনিও বলবে যে কথা বলেন না কেন? ভাইরা আমার শোনেন গভীর ভাবে। সুতরাং টাকার এক সাইডে যদি ছাপ থাকে আর একটা সাইডে যদি ছাপ না থাকে, ওইটা যেমন জাল টাকা হয়ে যায়। ওইটা যেমন যশোরে চলে না, সাতক্ষীরায় চলে না, আমার কাছে চলে না, আপনার কাছে চলে না, ঠিক তেমনি ভাবে আপনারা নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, ইতিকাফ ঠিক, শবে বরাত ঠিক, লাইলাতুল কদর ঠিক, দাড়ি ঠিক, টুপি ঠিক, পাঞ্জাবি ঠিক, সব ঠিক। দিনের যদি এপিটটা যদি ফাঁকা হয়ে যায়, আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েমের বেলায় যদি আপনি জিরো, আল্লাহর জাতের কসম আপনি জাল মুসলমান। জাল টাকা যেমন চলে না, তেমনি ভাবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ জাকাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা একদম পরিষ্কার। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সবচেয়ে উত্তম আমল হলো যে জমিনে কোরআনী হুকুমত কায়েম নেই, ওই জমিনে কোরআনী হুকুমত কায়েম করতে হবে। ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যের প্ল্যাটফর্মে এসে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। রাসূল মেরাজে গেলেন, যাওয়ার পরে মেরাজ থেকে এসে মহিলাদের দিকে ফিরে বলছেন, ও নারী সমাজ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নারী সমাজ, উরিদুকুন্না মিন আকফারি আহলিন নার। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে দেখি অধিকাংশ মহিলা জাহান্নামী। মহিলারা তখন ডুকরে ডুকরে কান্দে। ভাইরা আমার, একটু অন্তরের কান দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে। মহিলারা তখন ডুকরে ডুকরে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী তখন বললেন, তোমরা কাঁদছো কেন? বলছে, কাঁদি এই কারণে, আপনি তো বললেন অধিকাংশ মহিলা জাহান্নামী। উরিদুকুন্না, আমি রাসূলুল্লাহ বলছি অবশ্যই অধিকাংশ মহিলা জাহান্নামী। ঠিক এমন সময় মহিলারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে অধিকাংশ মহিলা জাহান্নামী? আল্লাহর নবী বলেন, শোনো শোনো শোনো, অধিকাংশ মহিলা জাহান্নামী যাবে অনেকগুলো কারণে। ভাইরা আমার, আমি দুই একটা বলার চেষ্টা করছি, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন অধিকাংশ মহিলা জাহান্নামী। মহিলারা তখন টুকরে টুকরে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল করলে পরে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? কি আমল করলে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতে পারবো? আল্লাহর নবী বলেন, তাসাদ্দাক তাসাদ্দাক। ও নারী সমাজ, বেশি বেশি করে আল্লাহর দ্বীনের জন্য দান করো, দ্বীনি প্রতিষ্ঠানে তোমরা সাদকা করো। যদি তোমরা করতে পারো, যদি তোমাদের অর্থ সম্পদ আল্লাহর পথে যদি অবলম্বন করে দিতে পারো, আমি বিশ্বনবী বলছি অবশ্যই তোমাদের সংখ্যা কমে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। ওখানে বসেছিলেন একজন মহিলা, তার নাম হলো জাইনাব। কি নাম?
আর একটু জোরে বলেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে চলে গেলেন বাড়িতে। যে স্বামীকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, বিয়ের সময় দিয়েছিলেন আপনি হাতের চুড়ি, নাকের ফুল আর বিয়ের বেনারসি শাড়ি, এগুলো এখন কার? বলছি এগুলো হলো তোমার। কি আপনি বিয়ের সময় দেননি? এখন আপনি যদি বলেন ও আমার, দাঁত কি থাকবে? একটু কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। মহিলা চলে গেলেন আল্লাহ নবীর কাছ থেকে, স্বামীকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, বিয়ের সময় আপনি দিয়েছিলেন বেনারসি শাড়ি, এগুলো এখন কার? বলছে এগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি, এগুলো সব তোমার। বলছে তাই যদি হয়, নবীজি বলেছেন উড়িতু কুন্না মিন আকফারি আহলিন নার, আমি মেরাজ থেকে এসে দেখলাম অধিকাংশ মহিলা জাহান্নামী। সুতরাং জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমাদের পকেটের হক আদায় করো, তোমাদের কাছে যা আছে তাই তোমরা দান সদকা করো। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? এইবার আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী, কানের দুল, নাকের ফুলার, বিয়ের বেনারসি শাড়ি নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির করলেন। আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা চিরন্তন সত্য, আপনার কথা কখনো মিথ্যা হতে পারে না। তাই যদি না হবে তাহলে আবু জেহেল কেন আপনাকে আলামিন বলেছে? কথা বলেন না কেন? শুধু তাই নয়, আলামিন ব্যাংকে টাকা কেন ওরা জমা রেখেছিল হিজরতের রাতে? আল্লাহর হাবিব কিন্তু টাকাগুলো সব হযরত আলীর কাছে দিয়েছিলেন, কি দেন নাই? আর জোরে বলেন, দিয়েছিলেন। ভাইরা আমার, এত স্বল্প সময়ের মধ্যে এত বিস্তারিত কথা বলে করা যায় না। একান্ত আপনজন আমার গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটুখানি বুঝবার চেষ্টা করবেন। এবার ওই মহিলা সাহাবী যখন আল্লাহর নবীর কাছে নাকের ফুল আর হাতের চুড়ি, বিয়ের বেনারসি শাড়ি দিলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইগুলা হাজির করেছি, এগুলো আমার স্বামী বিয়ের সময় দিয়েছিল। আল্লাহর নবী, আপনি বলেছেন অধিকাংশ মহিলা জাহান্নামী, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমার এই নাকের ফুল আর বিয়ের বেনারসি শাড়ি সবটাই আমি আপনার জন্য দিয়ে দিলাম, ইসলামের জন্য দিয়ে দিলাম। আল্লাহ নবী হাতের উপরে উঠাই দিলেন আর মহিলা সাহাবীর জন্য দোয়া করতেছেন। ওগো আল্লাহর নবীর, ওগো আল্লাহর নবীর মহিলা সাহাবীরা, তোমরা শোনো শোনো শোনো, আমি বিশ্ব নবী মেরাজ থেকে দেখে আসলাম যা, আর আজকের আমার কথা শুনে তোমরা দান সদকা করেছো। আমি আখিরি জামানার পয়গম্বর বলছি, এই মহিলা আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? এই মহিলা আল্লাহর জান্নাতের মেহমান। এবার কোরআনের একটা দলিল দেই, সবাই একটু পকেটে হাত দেন তো ভাই। এই দেখো, তার মানে মনে করছে হুজুর এক্ষুনি মনে হয় টাকা চাবে। আরে পকেটে হাত দেন, আমি একটু প্র্যাকটিক্যাল হুজুর। পকেটে হাত দেন, পকেটে হাত দেন, এমনি হাত দেন না। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই। আল্লাহ বলছেন, শোনো, শয়তান বলে পকেটে হাত দিয়ে যাচ্ছ যখন মাহমুদুল হাসানের কথা শুনে ফকির হয়ে যাবে তখন। কি বলেছে? শয়তান বলছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, ইয়াইদু ওয়াদা করে আর অঙ্গীকার করে আর বলে পকেটে হাত দিয়েছো যখন ফকির হয়ে যাবে তখন। কে কে ফকির হতে চান একটু হাত উঁচু করে দেখান।